4 বছর আগে সেই ঘটনা। র্যাবের অভিযান, রাতভর অভিযান শেষে গ্রেপ্তার, টানা 28 দিনের কারাবাস, আর এরপর শুরু হওয়া অসংখ্য বিতর্ক। সেই অধ্যায় যেন কখনোই শেষ হয়নি। আমার মনে হচ্ছে এরা ডাকাত। প্লিজ আপনারা যেভাবে পারেন আমাকে একটু হেল্প করেন। কিন্তু এবার 4 বছর পর নীরবতা ভেঙে বিস্ফোরক অভিযোগ তুললেন চিত্রনায়িকা পরিমণি। তার দাবি, তাকে সম্পূর্ণ বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছিল। শুধু তাই নয়, রাষ্ট্রের কাছেই তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আমার হারিয়ে যাওয়া সম্মান, মানসিক শান্তি আর জীবনের সেই সময়গুলো কি ফিরিয়ে দেওয়া সম্ভব? শুক্রবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে র্যাবের সাবেক গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলামকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি অনলাইন টকশোতে দেয়া বক্তব্যের মাধ্যমে দেশের মানুষ জানতে পেরেছে তৎকালীন র্যাব মহাপরিচালক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নির্দেশে তাকে অন্যায়ভাবেই গ্রেপ্তার করা হয়েছিল। অভিনেত্রীর ভাষ্য, এরপর তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে তাকে 28 দিন কারাগারে রাখা হয়। সেই সময়ের অভিজ্ঞতা তার জীবনকে বিপর্যস্ত করেছে। তবে তিনি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করেন না বলেও উল্লেখ করেন। পরিমণি বলেন, তিনি কাউকে অপমান করতে চান না। তার একটাই প্রত্যাশা, ভবিষ্যতে যেন আর কোনো নির্দোষ মানুষ এমন পরিস্থিতির শিকার না হন। স্ট্যাটাসের শেষ অংশে কঠিন সময়ে পাশে থাকা পরিবার, বন্ধু, সহকর্মী, সাংবাদিক ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানান এই অভিনেত্রী। পাশাপাশি অতীতের ক্ষত নিয়ে নয়, বরং নিজের কাজ, সন্তান, পরিবার এবং দর্শকদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান বলেও জানান তিনি। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।